বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বীরগঞ্জের আইন প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন। গতকাল 12 অক্টোবর রবিবার সকাল 11টায় দিনাজপুর বীরগঞ্জ প্রেস ক্লাবের কার্যালয়ে হলরুমে নিউ একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চালু করার পক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে যৌথ মালিকানাধীন বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন বহুল পরিচিত স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান নিউ একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিকগণ বলেন, তারা তাদের অতীতের অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আইন প্রশাসন ও সর্বস্তরের মানুষের নিকট আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। দুঃখ প্রকাশসহ অঙ্গীকার করেন যে ক্লিনিক চালুর পর থেকে সর্বোচ্চ কর্মকর্তা অবলম্বন ও মানসম্মত আধুনিক যন্ত্রপাতি ব্যবহারসহ সুদক্ষ প্রশিক্ষণ ডাক্তার ও নার্সের দ্বারা ব্যবসায়িক কর্মকাণ্ড তথা প্রসূতি অপারেশন করাবেন। যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে সজাগ থাকবেন। তারা বলেন, আমরা অনুতপ্ত, ক্লিনিকেও নয় মেডিকেল কলেজে নেওয়ার পর এক প্রসূতির মৃত্যুর ঘটনার সীমাহীন হয়রানি এবং বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা কয়েক মাস যাবৎ ক্লিনিক কর্মরত নার্স, আয়া ও কর্মচারীগণ মানবেতর জীবনযাপন করছি। ইতিমধ্যে নিউ একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র হালনাগাদ করা হয়েছে। তাই খুব শীঘ্রই আমাদের নিউ একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে পুনরায় ন্যায় কর্মক্ষম করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে স্বত্বাধিকারী রেজাউল করিম রিপন, সঙ্গে ছিলেন অপর 3 পার্টনার গোলাম আজম, জিয়াউর রহমান জিয়া ও সোহেল রানা।